কোচবিহার থেকে আজ শিলিগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানেই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের প্রায় 15,000 চা বাগানের শ্রমিককে জমির পাট্টা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে ঘর তৈরির জন্য 1,20,000 টাকা করে চেক তুলে দেবেন মমতা। লোকসভার আগে তারাই এবং ডুয়ার্সকে কি বার্তা দেন মমতা, সেদিকেই নজর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, কি জানাচ্ছ? কোচবিহার থেকে আজ একেবারে সরাসরি চলে যাচ্ছেন শিলিগুড়িতে, সেখানেও তার একগুচ্ছ প্রকল্পর উদ্বোধন রয়েছে, একগুচ্ছ পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। কি প্রস্তুতি এই মুহূর্তে? দেখো, যে সরকারি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই অনুযায়ী বিকেল 4টা নাগাদ কিন্তু শিলিগুড়ির উত্তরকন্যার অদূরেই ভিডিওকনের পাশে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন এবং সেখান থেকেই সেই হেলিপ্যাড সংলগ্ন যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী চলে আসবেন এবং মুখ্যমন্ত্রী আসার পরে সেখানে প্রায় 15,000 বিভিন্ন চা শ্রমিক ও কৃষকদের কিন্তু জমির পাট্টা দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। এবং একই সঙ্গে চা সুন্দরী প্রকল্পের যে অর্থ, সেই অর্থ কিন্তু চা শ্রমিকদের হাতেও কিন্তু মুখ্যমন্ত্রী তুলে দেন। এটা সামনেই লোকসভা নির্বাচন, সম্ভবত এটাই হচ্ছে লোকসভার আগে মুখ্যমন্ত্রীর শেষ উত্তরবঙ্গ সফর। কাজেই স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ সফরের সময় মুখ্যমন্ত্রী কি বলেন তার দিকে কিন্তু গোটা তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। এই কারণেই যে রাহুল গান্ধীর গত দুদিন ধরে উত্তরবঙ্গের মধ্যে যে পদযাত্রা করলেন এবং তারপরে যে ইন্ডিয়া জোটে বর্তমান কী অবস্থা, সেই অবস্থানে মুখ্যমন্ত্রী কী বলেন এবং রাহুল গান্ধীর এর পদযাত্রা নিয়ে কী বলেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। অপরদিকে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন, অর্থাৎ উত্তরকন্যার কন্যাশ্রী যে সরকারি আবাসন রয়েছে সেখানে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। সেখানে কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে একটি আলোচনা বসার সম্ভাবনা রয়েছেন এবং পাহাড়ের জিটিএ চিফ অনিত থাপাও কিন্তু সেখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর। তবে এই যে সমস্ত বিষয় নিয়ে এবং পাহাড়ের যে লোকসভার আগে নির্বাচনের আগে অনিত থাপার সঙ্গে কথা বলে পাহাড়ের ভোট ব্যাংকটাকে শিওর করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গিয়েছেন। এবং অপরদিকে যে সমতলের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে সেরে নিতে চাইছেন ঠিক লোকসভা ভোটের আগে তাদের রণনীতি কী হবে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই সফর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঠিক লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী এই যে চা শ্রমিক এবং কৃষকদের যে আরও কাছে পেতে চান এই পাট্টা প্রদানের মাধ্যমে কিন্তু সেগুলো তার প্রমাণিত। একেবারে বেশ, আপাতত ধন্যবাদ অংশুমান।